আসলে কি খাবে? আমি রব্বুল আলামিন পেটের মধ্যে সেই ব্যবস্থা করে দিয়েছি। শুধু তাই নয়, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মায়ের যেই প্রাইভেট যেই অর্গান, স্পর্শকাতর যেই অঙ্গ, গোপন অঙ্গ, আমি রব্বুল আলামিন আস্তে আস্তে করে বড় বানিয়ে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। এমন অবস্থা করেছি তোমার মায়ের যেন কোনো ক্ষতি না হয়। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, 6 মাসের গর্ভে, 7 মাসের গর্ভে তোমার মায়ের পেটের মধ্যে ছিলে, এই অবস্থায় তোমার মা জমিনে চোট খেয়ে পড়ে গিয়েছিল, তোমার মা টয়লেটে পড়ে গিয়েছিল, ভ্যান থেকে পড়ে গিয়েছিল। আমি রব্বুল আলামিন যদি চাইতাম তোমাকে অ্যাবর্শন ঘটিয়ে দিতে পারতাম, তুমি চিরতরে দুনিয়ায় আসার আগেই তোমার বিদায় হয়ে যেত। কিন্তু আমি রব্বুল আলামিন তা করি নাই। কেন করলাম না? শোনো, أوحيت ملك المؤكل بالأرحام أما السبيل يسرا। আমি রব্বুল আলামিন তোমার মায়ের জন্য একজন উকিল নিযুক্ত করে দিয়েছিলাম, একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছিলাম। আমার এই বান্দি, ওর গর্ভে সন্তান এসেছে, দুনিয়ার আলো দেখবে, এই সন্তানের যেন কোনো ধরনের ক্ষতি যেন না হয়, আঘাত প্রাপ্তি যেন না হয়, কষ্ট যেন না হয়। আমার এই বান্দি যদি জমিনের উপরেও পড়ে যায়, ফেরেশতা তোকে আমি দায়িত্ব দিলাম, তুমি একে দেখভাল করবে, দেখাশোনা করবে, এর যেন কোনো পেটের বাচ্চার ক্ষতি না হয়। অনেক মা দেখবেন পেটে বাচ্চা নিয়ে পড়ে যায়, রাস্তায় হাঁটতে গিয়ে, কাদাযুক্ত রাস্তায় অথবা ফ্লোরের মধ্যে পড়ে যায়, ভ্যান থেকে পড়ে যায়, তখন 4 মাস, 6 মাস, 7 মাসের গর্ভ, এরপরও কিন্তু সেই বাচ্চার কোনো ক্ষতি হয় না। রক্ষা করেন কে? আল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে এই বাচ্চাকে সেভ করেন, প্রোটেকশন দেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনিই বাঁচিয়ে রাখেন। বন্ধুগণ, এখানে রবের দায়িত্ব শেষ নয়। মায়ের পেট থেকে যখন আমরা দুনিয়ার আলো দেখলাম, এ ধরনীতে যখন আমাদের আগমন হলো, আল্লাহ রাব্বুল আলামিন কত অক্ষম, কত দুর্বল করে আমাদের দুনিয়ায় পাঠালেন, তাও নবী জানিয়েছেন কেমন অবস্থা ছিল। ফালালাকা সিন্নুন তাকতা ওয়ালালাকা আইনুন তানজুর ওয়ালালাকা কলবুন তাতাফাক্কার ওয়ালালাকা আকলুন তুমাইয়িজ ওয়ালালাকা ইয়াদুন তামশি ওয়ালালাকা রিজলুন تمشي ولا لك يد تبطش ولا لك عقل تميز فقد تتحرك। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি জানিয়েছেন, তুমি যখন তোমার মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছিলে, রব্বুল আলামিন তোমার মুখের মধ্যে কোনো দাঁত দেন নেই। দাঁত ছিল আমাদের? আসার পরে কোনো দাঁত ছিল মুখে? দাঁত ছিল না। আল্লাহ রব্বুল আলামিন 5 মাস 6 মাস পরে আল্লাহ আমাদের এই মুখের মধ্যে দাঁত দিলেন। এরপরে কি? আল্লাহ আমাদের হাত দিয়েছিলেন, কিন্তু হাত দিয়ে তখনও কি আমরা কিছু ধরতে পারতাম? মুরব্বী যারা আছেন ওনারা আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, নতুন কোনো বেবি বাচ্চা দুনিয়ায় আগমন করলে 2 মাস 3 মাস পরে জানতে চায় তোমার বাচ্চাটা কি ধরতে পারে? মুরব্বীরা এরকম হাতের একটা আঙ্গুল আর হাতের মধ্যে ঢুকিয়ে দেন, যদি দেখে যে বাচ্চাটা ধরতে পারে তখন আনন্দ আর ধরে না, খুব উচ্ছ্বাসিত হন যে আমার বাচ্চাটা, আমার নাতিটা, আমার পোতাটা হাতের আঙ্গুল ধরা শিখেছে। তো দুনিয়ায় যখনই এসেছিলাম আমরা, তখনই কি এইভাবে আঙ্গুল ধরতে পারতাম? কোনো কিছুই কি ধরতে পারতাম? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে এগুলো আমাদেরকে দিয়েছেন, শিখিয়েছেন। তুমি যখন দুনিয়ায় এসেছিলে হাত দিয়ে কিছু ধরতে পারতে না, তোমার পা ছিলে, তুমি 1 বছর পরে, 2 বছর পরে যেরকম তুমি হাঁটতে পারতে, দৌড়াতে পারতে, ওইভাবে তুমি দৌড়াতেও পারতে না। আমি রব্বুল আলামিন চোখ দিয়েছিলাম, চোখের তেমন কোনো কার্যকারিতা ছিল না, সবাইকে দেখলে তুমি চিনতে পারতে না। আমি আল্লাহ রব্বুল আলামিন পা দিয়েছিলাম, পা দিয়ে হাঁটতে পারতে না। আমি আল্লাহ রব্বুল আলামিন অন্তর দিয়েছিলাম, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করতে পারতে না। আমি আল্লাহ তোমাদেরকে একটি বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়ে তুমি ভাবতে পারতে না। আমি কি দিয়েছিলাম? তোমার কি বাহাদুরি ছিল? শুধু একটাই ছিল,
চার হাত পা আসমানের দিকে এইভাবে উঠিয়ে ওয়া ওয়া করে কান্না করা ছাড়া আর কোনো যোগ্যতা ছিল না। ছিল শুধু পিপিলিকায় কামড় দিয়েছে, কান্না শুরু। ক্ষুধা পেয়েছে, কান্না শুরু। তৃষ্ণার্ত হয়েছিলাম, কান্না শুরু। ঘুমাতে যেতে হবে, কান্না শুরু। মলমূত্র ত্যাগ করেছি, কাদা, শুধু কান্না। কান্না ছাড়া আর কোনো ভাষা আমাদের ছিল না। ভাইরা আমার, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের মেকানিজম। আমার মায়ের স্তনের মধ্যে দুধের অবস্থা কেমন করেছিলেন, ওই দুধের মধ্যে করোনার টিকা দিয়েছেন, ওই দুধের মধ্যে ভ্যাকসিন দিয়েছেন, ওই দুধের মধ্যে বুস্টার দিয়েছেন, ওই দুধের মধ্যে শর্করা দিয়েছেন, ওই দুধের মধ্যে আমিষ দিয়েছেন, ওই দুধের মধ্যে ভিটামিন সি দিয়েছেন। যখন দুধের সন্তান ওই দুধ পান করে, পানির পিপাসা, পানির তৃষ্ণা দূর হয়, ভাতের খাদ্যের অভাব দূর হয়, ঘাটতি দূর হয়ে যায়। এমন এক নেয়ামতপূর্ণ খাবার, তরল খাবার মায়ের স্থানে দিয়েছেন। শীতকাল যখন আসে তখন দুধটা রব্বুল আলামিন মায়ের স্থানে গরম বানিয়ে দেন। গরমকাল যখন চলে আসে তখন দুধটা ঠান্ডা বানিয়ে দেন। রাসূল জানিয়েছেন, হারং ফিসশিতা বারিদাং ফিসসাইব। ঠান্ডা কালে আমি দুধটাকে গরম বানিয়ে দিই, গরমকালে দুধটা ঠান্ডা বানিয়ে দিই। শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন, আমি যে রব, তোকে যে নাপাক পানি দিয়ে সৃষ্টি করলাম, তোর প্রতি আমার কত দরদ, আমার কত স্নেহ, আমার কত ভালোবাসা তুই দেখ। রব্বুল আলামিনকে আমরা চিনলাম না। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের তিল তিল করে কিভাবে আমাদের কাছ দিয়ে আস্তে বড় করছেন। বন্ধুগণ, বাবা মায়ের মধ্যে আমার আল্লাহ এত মায়া দিয়েছেন, এত মোহ দিয়েছেন, এত দরদ দিয়েছেন। ঘরের সন্তান যদি অসুস্থ হয়ে যায়, বাবা মায়ের রকমারি খাবার দাবারের আয়োজন বন্ধ হয়ে যায়, ঠিক না? বাবা মা কোনো আয়োজন করেন না। যদি দেখেন যে আমার ছেলেটা অসুস্থ, আমার মেয়েটা অসুস্থ, বাড়ি হয়তো দামি দামি মেহমান এসেছে, এরপর বলে একটু সমস্যা আছে, আপনারা স্বাভাবিক খাবার গ্রহণ করুন, আলু ভর্তা, ডাল এগুলো খান। দুঃখিত যে আমার বাচ্চাটা অসুস্থ, কাঙ্ক্ষিত মানের আপ্যায়ন, আতিথেয়তা করে আপনাদের মুগ্ধ করতে পারছি না, ধন্য করতে পারছি না, এগুলো দিয়ে সন্তুষ্ট থাকুন। এরকম কিছু কথাবার্তা বলে এক্সকিউজ করে মেজবান যারা, তারা। কারণ হলো এই সন্তান কি হয়ে পড়েছে? অসুস্থ হয়ে পড়েছে, যার কারণে বাবা মার ভালো কোনো খাবার দাবার আয়োজন করছেন না। এই মায়াটা কে দিল? রব। যিনি দিয়েছেন তিনি হলেন রব। ফালা ইয়াকুলু হাত্তা তাকুলা ওয়ালা ইয়ানামু হাত্তা তানামা। তুমি যতক্ষণ না খেয়েছো ততক্ষণ তোমার বাবা মা খায়নি, তুমি যতক্ষণ না ঘুমিয়েছো ততক্ষণ তোমার বাবা মা ঘুমায়নি। এই যে মায়া, এই যে মুহাব্বত, এই যে ভালোবাসা, এই উদারতা আমি রব্বুল আলামিন তোমার বাবা মায়ের কলিজার মধ্যে সৃষ্টি করে দিয়েছি। তো বন্ধুগণ, এখানেই শেষ নয়। আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে আস্তে আস্তে করে বড় বানালেন। আল্লাহ সেই কথা সূরা ওয়াকিয়ায় জানিয়েছেন, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমাদের মধ্যে আমি যে নাপাক বিদঘুটে কিম্বুতকি মাখা দুর্গন্ধযুক্ত যে নাপাক পানি আমি তোমাদের মধ্যে দিয়েছি, এর স্রষ্টা কি আমি আল্লাহ, আমি রব, নাকি তোমরা মানুষেরা? স্রষ্টা কে? স্রষ্টা কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হলেন রব, তিনি হলেন লালনকারী, পালনকারী, প্রতিপালনকারী। ভাইরা আমার, দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ায় প্রশ্ন রেখেছেন, আফারাআইতুম মা তাহারুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যে চাষাবাদ করো, তোমরা তরমুজ লাগাও, বাঙি লাগাও, তোমরা বিভিন্ন ধরনের শাক সবজি আয়োজন করো, তোমরা বিভিন্ন ধরনের
কপি তোমরা চাষাবাদ করো, বিট কফি, ফুলকপি, পাতাকপি, লাল শাক, কদু শাক, মূলা শাক, পালন শাক, গিকাঞ্চন শাক, কত রকমেরই বৈচিত্র্যপূর্ণ শাকের আয়োজন তোমরা করো। এই যে চাষাবাদ করো জমিনে, তোমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তোমরা পানি দাও, কিন্তু একটি গাছে কতটুকু পানি গ্রহণ করবে ওর সেই সক্ষমতা ক্যাপাসিটি আছে, এটা আমি রব্বুল আলামিন জানি। ওই আলোকেই আমি আল্লাহ গাছের গোড়ায় পানি পৌঁছে দেই। আল্লাহ রব্বুল আলামিন তাও কোরআনে বলেছেন, আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبثنا فيها حبا وعنبا وقضبا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, জমিনে পানি দেওয়ার মতো দেই, পরিমিত পানি, যতটুকু পানি লাগে আমি রব্বুল আলামিন দেই। জমিনকে বিদীর্ণ আমি রব্বুল আলামিন করি। আমি আল্লাহ কিভাবে এই জমিনটাকে বিদীর্ণ করি? তোমরা তো শুধু তোমরা চাষি ভাইদেরকে দিয়ে জমিনকে চাষাবাদ করে বিদীর্ণ করে তোমরা বীজ বপন করো, রোপণ করো, লাগিয়ে যাও, কিন্তু ফল দেয় কে? কে ফল দেয়? আল্লাহ জানিয়েছেন, যদি আমি তোমাদের এই ধানকে খ্যার কুটায় পরিণত করে দিতাম তবে তোমরা বঞ্চিত হয়ে যেতে, মাহরুম হয়ে যেতে, কিন্তু আমি রব্বুল আলামিন তা করি না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা যে গাছটা লাগিয়ে যাও, বীজটা যে মাটির নিচে লুকিয়ে রাখো, কিছুদিন পরে গাছটা এইভাবে অঙ্কুরিত হয়, গজায়, উপরের দিকে ঠেলে উঠে, দুটি এখন একটি আবরণ পড়ে যায়, দুটি পাতা বের হয়, পাতার উপরে শুকনা একটু প্রলেপ পড়ে যায়, আবরণ পড়ে যায়। ওই আবরণটাও আমি রব্বুল আলামিন গাছের মাথা থেকে অপসারণ করে দেই। তাও আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি বিদীর্ণ করে দিই বীজের উপরে যেই আবরণটা, যেই প্রলেপটা পড়ে যায়, ওটা আমি রব্বুল আলামিন ওখান থেকে অপসারণ করি, আমি সরিয়ে দিই। আর সরিয়ে দেওয়ার কারণে গাছটি আস্তে আস্তে করে বেড়ে উঠে, বৃদ্ধি পায়। এরপরে গাছের মধ্যে ফল আছে, রসালো ফল ধরে। তখন তোমরা কি করো? কুলু মিন সামারিহি ইদা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আমি রব্বুল আলামিন সেই ফল পাকিয়ে দেই, খুব সুন্দর রসালো ফল। কাঁঠালের মধ্যে এক ধরনের স্বাদ, আমের মধ্যে আর এক ধরনের স্বাদ, আনারের মধ্যে আর এক ধরনের স্বাদ, কমলার মধ্যে ভিন্ন স্বাদ, আপেলের মধ্যে ভিন্ন স্বাদ, আনারসের মধ্যে ভিন্ন স্বাদ, ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের ভিন্ন রকমের ফল আমি আল্লাহ তোদের জন্য জমিন থেকে উৎপাদন করাই। আমি চাষ করি এই জমিনে, জমিনকে বিদীর্ণ করি আমি রব্বুল আলামিন। একটি তরমুজ গাছে একজন চাষি ভাই এক কলসি পানি প্রতিদিন আসরের পর সে পানি ঢালে, এরপরে ওখানে তরমুজ আসে। ওই এক কলসি পানি যদি তরমুজ গাছ গ্রহণ করত, ওই গাছ আর টিকে থাকতো না। ওর যতটুকু দরকার এ দায়িত্ব নিছেন কে? ইনি রব। যিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন তিনি হলেন রব। ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন রাখলেন, তোমরা যে চাষাবাদ করো এখানেই শেষ নয়, ফসল দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। যখন বাম্পার ফসল হবে, মা কালী গজে চড়ে আসবে, এটা না বলে তোমরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি রব্বুল আলামিন তোমাদেরকে যেই ফসল আমি দিলাম, বাম্পার ফসল দেখে তোমরা চাষার প্রশংসা করো, কৃষকের প্রশংসা করো, কিন্তু একটি ভালো ভাবলে না। আমি আল্লাহ চাইলে খ্যার কুটায় পরিণত করে দিতে পারতাম, কিন্তু তা দেইনি। বাম্পার ফসল আমি আল্লাহ দিয়েছি, অন্য কোনো ইলাহা দেয় নাই। কে দিয়েছে? আল্লাহ। এর নাম হলো রব। এর নাম কি? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন রাখলেন,
তোমরা যে চাষাবাদ করো কে ফল দেয়? আমি আল্লাহই ফল দিই। এরপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন রেখেছেন সূরা ওয়াকিয়ায়, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আমি রব্বুল আলামিন তোমাদেরকে আসমান থেকে বৃষ্টি বর্ষাই। এটা কি আমি বর্ষাই নাকি তোমরা বর্ষাও? এই বৃষ্টি কি আমি নাজিল করি নাকি তোমরা নাজিল করো? কে করে? বৃষ্টি নাজিল করেন কি? আল্লাহ। যিনি করেন তিনি হলেন রব। রব্বুল আলামিন কিভাবে বৃষ্টিটা অবতারণ করান, কিভাবে বর্ষান? বন্ধুগণ, সমুদ্রের লবণাক্ত পানি, লোনা পানিটা উত্তোলন করা হয়, আল্লাহ রব্বুল আলামিন উপরে তুলে নেন। উপরে তুলে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নোনা পানিটাকে সুপেয় করে, সুমিষ্ট করে, ছোট ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কণায় পরিণত করে আল্লাহ এই জমিনে বর্ষান। আর যখনই ওই পানি জমিন পেয়ে যায়, মরা জমিনটা প্রাণবন্ত হয়ে যায়। তাহলে পানিটা নাজিল করে কে? কে? আল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? সারা দেন না কেন? পানি নাজিল করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা কিভাবে নাজিল করেন? উঠাইলেন কি পানি? উত্তোলন করলেন কি পানি? লোনা পানি, লবণাক্ত পানি। আর বর্ষালেন কি পানি? সুপেয় পানি, সুমধুর পানি, সুমিষ্ট পানি, ভিটামিন পানি, প্রতিষেধক পানি। এই পানিটা যখন জমিনে পড়ে, জমিন ওর যৌবন শক্তি ফিরে পায়। এই পানি যখন গাছের উপরে পড়ে, গাছ তখন সতেজ হয়, গাছের তখন প্রাণ ফিরে আসে। আল্লাহ তাও কোরআনুল কারিমে বলেছেন। বন্ধুগণ, রব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন, ওয়া মিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান ফাইযা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত ইন্নাল্লাযী আহয়াহা লামুহয়িল মাউতা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার গোলামেরা, পৃথিবীতে আমি রব যত নিদর্শনাবলী তোমাদের দেখিয়েছি, দিয়েছি, দান করেছি, তার মধ্যে এটাও একটি অন্যতম নিদর্শন। আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষাই। বৃষ্টি বর্ষানোর ফলে জমিনে যেই এঁটেল মাটি, শক্ত মাটি, ওই মাটিটাকে আল্লাহ রব্বুল আলামিন নামকরণ করেছেন মৃত মাটি, মরা মাটি। ওই মাটিটা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাই। আর ওই বৃষ্টি যখন জমিনটা পেয়ে যায়, তখন ইহতাজ্জাত ওয়া রাবাত, জমিনটা ফুলে উঠে, ফেঁপে উঠে, জমিন তখন জীবন্ত হয়ে যায়, সজীব হয়ে যায়। জমিন তখন রুহু ফিরে পায়। আর ওই জমিনে তখনই তোমরা চাষাবাদ করো। তোমরা কি একটিবার লক্ষ্য করে দেখলে না এই মরা জমিন আমি আল্লাহ কিভাবে জীবন্ত করলাম? কিভাবে করলেন? আসমান থেকে কি দিলেন? বৃষ্টির পানি দিলেন। এমন এক পানি, পানির মধ্যে এমন মেডিসিন, জমিনে পড়ার সাথে সাথে সাতক্ষীরাবাসী, আপনাদের এই জমিন তো লবণাক্ত জমিন, নোনা জমিন, বৃষ্টি দেওয়ার সাথে সাথে লবণ কেটে যায়, দূর হয়ে যায়, চাষ উপযোগী হয়ে যায়। এটা করে কে? এই বৃষ্টি গ্রাম অঞ্চলে বেশি না শহর অঞ্চলে বেশি? গ্রাম অঞ্চলে বেশি। কেন বেশি? তাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুথিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি আল্লাহ কেমন আল্লাহ দেখ, মেঘমালাকে আমি বাতাসের মাধ্যমে হাঁকিয়ে নিয়ে যাই, তাড়িয়ে নিয়ে যাই। কোন জায়গায়? মৃত জমিন, মৃত ভূমি যেই জায়গাটা, ওই জায়গায় গ্রামীণ অঞ্চলে যেই জায়গায় চাষাবাদ হয়, ওই জায়গায় আমি রব্বুল আলামিন আমি বৃষ্টিকে নিয়ে যাই।
তখন ওই জমিনের উপরে বৃষ্টিটা অবতরণ করাই, এর ফলে জমিনটা ফুলে উঠে ফেঁপে উঠে, ওই জমিনটা আমি সজীব করে দিই, জমিনটা আমি প্রাণবন্ত করে দিই, জীবন্ত করে দিই। তখনই তোমরা ওই জমিনের উপরে চাষাবাদ করো, আমি রব্বুল আলামিন সেই মরা জমিন থেকে ফসল উৎপাদন করাই। এত ব্যবস্থাপনা যিনি করলেন তার নাম রব। তার নাম কি? তার নাম কি? রব। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদের চোখে আঙ্গুলি দিয়ে দেখিয়ে দিয়েছেন তোমরা রবকে কিভাবে চিনবে। আপনার 1 একর জমি, 5 একর জমির মধ্যে আপনি লাল শাক, ঘি কাঞ্চন, কদু শাক, আপেল, কমলা, তরমুজ, বাঙ্গি, পেঁপে, রকমারি খাবার দাবারের ফুল ফলের আয়োজন আপনি করেছেন, চাষাবাদ করেছেন। চাষাবাদ করার ফলে আপনি আপেল গাছ লাগিয়েছেন, বড়ই গাছ লাগিয়েছেন, কুল লাগিয়েছেন, আপনি নাশপাতি লাগিয়েছেন, কমলা লাগিয়েছেন, সব কিছু করেছেন, আনারস গাছও লাগিয়েছেন। এই যত ধরনের ফলের নাম বললাম, যত ধরনের শাক সবজির নাম বললাম, এই শাক সবজির জন্য আলাদা আলাদা কোনো পানি নাই। আছে? একই পানি আপনি সেই জমিনের নিচ থেকে উঠিয়েছেন, অথবা আপনি খাল থেকে, নদী থেকে আপনি পানি নিয়েছেন, সেই এক পানি আপনি দিয়েছেন পালং শাকে, আপনি দিয়েছেন কপিতে, আপনি দিয়েছেন মূলায়, আপনি দিয়েছেন লাউ শাকে, আপনি দিয়েছেন তরমুজ গাছে, আপনি দিয়েছেন বাঙ্গি গাছে। পানি এক, কিন্তু ফল আলাদা, স্বাদ আলাদা। তো ভাইয়েরা আমার, রব্বুল আলামিন তাও কোরআনুল কারীমে বলেছেন ইউসকা বিমাইন ওয়াহিদ ওয়া নুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি একটু লক্ষ্য করে দেখলে না তোমাদের এই মূলা ক্ষেতের ভিটা আলাদা, পালং শাকেরটা আলাদা, লাল শাকেরটা আলাদা, তোমাদের বিট কপিরটা আলাদা, পাতা কপিরটা আলাদা, ফুলকপিরটা আলাদা, কমলা গাছ আলাদা, আপেল গাছ আলাদা, নাশপাতি আলাদা, তরমুজ আলাদা, কিন্তু পানি আলাদা আলাদা নয়। এক পানি দিয়ে সব কিছু তোমরা চাষাবাদ করো। এরপরও রবকে চিনবেন না? এরপরও আল্লাহকে চিনবেন না? এরপরও আল্লাহকে সিজদা দিবেন না? যেই আল্লাহ এক পানি দিয়ে এত হাজারো রকমের ফল, হাজারো রকমের সবজি দিলেন, হাজারো রকমের স্বাদ, স্বাদের ভিন্নতা, ধরনের ভিন্নতা, ডিজাইনের ভিন্নতা, দেখতে ভিন্নতা, বিভিন্ন ধরনের ভিন্নতা রয়েছে, কিন্তু পানি পানি আপনারা বুঝেন না মনে হয় আমার কথাগুলো। পানির মধ্যে কোনো ভিন্নতা আছে? আলাদা কোনো পানি আছে? ভাইয়েরা আমার, রব্বুল আলামিন এইভাবে করে তিনি আমাদেরকে লালন পালন করছেন। যিনি করছেন তিনি হলেন রব, তিনি হলেন প্রতিপালক। ভাইয়েরা আমার, কিন্তু এই যে ফল দিয়েছেন, ফলের মধ্যে আবার ভিন্নতা দিয়েছেন, ফলের মধ্যে আবার মর্যাদাগত দিক থেকে ভিন্নতা রয়েছে। তাও আবার আল্লাহ কুরআনুল কারীমে জানিয়েছেন ওয়া নুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন। আমি রব্বুল আলামিন ফলের মধ্যে ভিন্নতা, শ্রেষ্ঠত্ব আমি রেখেছি। বড়র যে মর্যাদা, আপেলের সেই মর্যাদা না, আবার আপেলের যেই মর্যাদা নাশপাতির সেই মর্যাদা না, নাশপাতির যেই মর্যাদা কালো আঙ্গুরের সেই মর্যাদা না। একটার চেয়ে অপরটার আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, স্বাদেরও ভিন্নতা দিয়েছি। আমি রব্বুল আলামিন একই পানি দিয়ে এরকম ফলের ভিন্নতা আমি সৃষ্টি করেছি। যিনি এটা করেছেন তিনি হলেন রব, তিনি হলেন। ভাইয়েরা আমার, এবার দেখুন এই জমিনের দিকে তাকান। আল্লাহ এই জমিনটা এত সুন্দর করে আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ যদি জমিনটাকে তামা বানিয়ে দিতেন, জমিনটাকে যদি স্বর্ণে পরিণত করে দিতেন, জমিনটা যদি লৌহে পরিণত করে দিতেন, লোহায় পরিণত করে দিতেন, জমিনটা যদি পিতলে পরিণত করে দিতেন, রূপায় পরিণত করে দিতেন, আমাদের জীবন যাপন ব্যাহত হতো, আমরা বাঁচতে পারতাম না। এজন্য আল্লাহ এমন এক উপাদান দিয়ে তৈরি করেছেন, তাও আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা
وكلوا من رزقه وإليه النشور রব্বুল আলামিন জানিয়েছেন তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য জমিনটা খুব মোলায়েম বানিয়ে দিয়েছেন, খুব নরম বানিয়ে দিয়েছেন। চাইলে তোমরা গগনচুম্বী টাওয়ার তোমরা তৈরি করতে পারো, চাইলে তোমরা পুকুর খনন করতে পারো, চাইলে তোমরা টিউবওয়েল খনন করতে পারো, স্থাপন করতে পারো, চাইলে তোমরা খাল বিল নদী নালা এগুলো কেটে কেটে তৈরি করতে পারো। এমন এক উপাদান দিয়ে জমিনটা বানিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো মনের মতো করে তোমরা ব্যবহার করতে পারো। তামা যদি হতো, সম্ভব হতো? তামা হলে এর উপর দিয়ে আমরা চলতে পারতাম, হাঁটতে পারতাম, ফসল উৎপাদন করতে পারতাম না। তা আল্লাহ এমন এক উপাদান দিয়ে জমিনটা, এই মাটি দিয়ে যে জমিনটা বানালেন, এ দিয়ে আমরা কত ধরনের কাজ করি। এর নিচে হাত দিলেই পাবেন পানি। আল্লাহ আমাদের এই পানির উপরে জমিনটা ভাসমান রেখেছেন। তো ভাইয়েরা আমার, রবকে চেনার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই। আল্লাহ এখান থেকে জানিয়ে দিলেন, দেখো হাজারো রকমের ফল ফসল খাও, পানি দিয়েছি আমি, এক জমিনটা আমি কিভাবে বানিয়েছি, এই জমিনের উপরে কত ধরনের ফল ফলাদির চাষাবাদ করো। এটা যদি তামা বানিয়ে দিতাম তা তোমাদের দ্বারা সম্ভব হতো না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন রেখেছেন আমাদের কাছে, আফরাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। তোমরা কি লক্ষ্য করে দেখো না, আমি রব্বুল আলামিন তোমাদের যে আগুন দিলাম, তোমাদের যে গ্যাস দিলাম, গ্যাস সিলিন্ডার এখন কত? 1300, মাঝে 1500 হয়েছিল, সেখান থেকে এখন 1300-তে ঠেকেছে। রাতের অন্ধকারে ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল ওনারা একটা সিন্ডিকেট করে সিমেন্টের দাম, গ্যাসের দাম, তেলের দাম বাড়িয়ে দিয়েছে, তাই না? কারা করছে এই কাম? মানুষ করছে না ফেরেশতা করছে? আল্লাহ যদি মাটির নিচে এই গ্যাস, এই সম্পদ, এই আগুন যদি না দিতেন, মানুষের দ্বারাই 1300 টাকা দিয়েও এক সিলিন্ডার কিনে আগুন দিয়ে উপকৃত হওয়া এটা সক্ষম হতো। তাই আগুন দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তোমাদের যদি আগুন না দিতাম, তোমরা কাঁচা বস্তুগুলো খেতে কত কষ্ট হতে, তোমাদের জীবনযাপন খুবই দুর্বিষহ হয়ে যেত, কষ্টসাধ্য হতো। কিন্তু আমি রব্বুল আলামিন আগুন দিয়েছি, আগুন থেকে তাপ নাও, উষ্ণতা নাও, কাঁচা গোশত তোমরা কাঁচা গোশত রান্না করে খাও, মজা নাও। এই আগুন, এর স্রষ্টা আমি আল্লাহ, এই আগুন তোমাদেরকে দিয়েছি। তো ভাইয়েরা আমার, সূরাতুল ওয়াকিআয় আল্লাহ কয়টা প্রশ্ন রাখলেন? সবাই বলেন কয়টি? রবকে চিনতে হলে 4টি প্রশ্ন নিয়ে যদি কেউ গবেষণা করে, সে রবকে চিনে যাবে। 1 নম্বর হলো নাপাক পানি কে দিল? আল্লাহ। 2 নম্বরে আমরা যে চাষাবাদ করি এখানেই শেষ নয়, মূল চাষাবাদের দায়িত্ব কার? আল্লাহর। ফসল দেয় কে? আল্লাহ। 3 নম্বরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে? আল্লাহ। যুবক ভাইয়েরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, আমি চাইলে আল্লাহর জমিনে যত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন ফোঁটা জমিনের উপরে পড়ে, আমি চাইলে জিবরাইল তা ক্যালকুলেশন করতে পারি, আমি হিসাব করতে পারি। এই যোগ্যতা রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। কিন্তু যুবক যৌবন কালেও যখন ইবাদত করি, আমার আল্লাহ যে কি পরিমাণ নেকি ওর আমলনামায় দেন, আমি জিবরাইল তা গণনা করতে সক্ষম নই। অথচ এই যুবকেরা এখন ফেসবুক নিয়ে পড়ে আছে, এই যুবকেরা এখন উম্মাদের মতো ঘুরে বেড়াচ্ছে, কার পিছনে লাগবে, কারে শীষ দিবে, কার কথা মতো অন্যের ঘরে আগুন জ্বালিয়ে দিবে, কাকে দেশ ছাড়া করবে, কাকে একটা মামলা দিয়ে হ্যারাসমেন্ট করবে, এই কাজে এখন যুবকেরা ব্যস্ত। কাকে অন্যায়ভাবে ভোট দিয়ে জয় করবে, একটু পিছনে ঘুরবে, গাড়িতে উঠবে, কাট কিছু পাবে, এগুলো পাওয়ার জন্য যুবক এখন উন্মাদ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ভাইয়েরা আমার, 4টি প্রশ্ন রেখলেন আল্লাহ রাব্বুল আলামিন। আগুন দিয়েছি আমি, আকাশ থেকে পানি দিয়েছি আমি, নাপাক পানি দিয়েছি আমি, তোমরা চাষাবাদ করো, ফসল উৎপাদন করি আমি রব্বুল আলামিন।
এই চারটি প্রশ্ন নিয়ে যদি কেউ ঘাটাঘাটি করে গবেষণা করে, সে অচিরেই আমার রবকে, আমার আল্লাহকে চিনবে। বন্ধুগণ, আমরা চাই আল্লাহ আমাদেরকে নেয়ামত দান করুক। আমার কোনো সন্তান নাই, আমি কার কাছে যাব? আমার মা বোনেরা শুনুন, কার কাছে